গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 12টা মতন, 12টা এখনও বাজেনি যদিও। আর আমি এখন রয়েছি হচ্ছে রাস্তায়। কোথায় যাচ্ছি বলো? আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে আমার ঘরে এসে নিউ মেম্বার একটা ছোট্ট পুচু হয়েছে। তো আমার জায়ের বেবি হয়েছে। তো এটাও বলেছিলাম সাথে যে দিদি ডিসচার্জ হয়ে সোজা যাবে দিদির বাপের বাড়িতে। তো যেহেতু অনেকটা ডিস্টেন্স এখান থেকে অশোকনগর, মানে আমাদের বাড়ি বিধাননগর থেকে অশোকনগর যেহেতু অনেকটা ডিস্টেন্স, একটা কাউকে না আসলেই নয়। তো তার জন্য আমাকে দাদা বলেছিল, সেই জন্যই আমি আজকে এসেছি। তো আমার এসে কোনো কাজ নেই, যদিও দিদি নিয়ে বসে রয়েছে কোলে। তো দিদি নিয়ে যাচ্ছে, শুধু আমি বসে রয়েছি জাস্ট। আর আমরা প্রায় চলেও এসেছি। তো চলো দিদির বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকে বহুদিন পর একা একা প্রভাতকে ছাড়া গাড়ি করে বেরিয়েছি। তো চলো দিদির বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। মাথা মতো আশ্রয় দিয়েছিল 2 দিন। কোথায় যাচ্ছ দিদি? সাইড দিয়ে চলো। হ্যাঁ, আমি সেই যে আইছিলাম। কি জানি এটা হচ্ছে, বিড়াল কাটলো মনে হয়। বাবারে বাবা, কোথায় গেছে? আচ্ছা আচ্ছা, দেখতাম 2 মিনিট বাকি, দেখতে পারবে কখন আসবে আমার বর্ণ বলি। মুখে মুখে হয়ে গেল। তো এখানে আসার পরে প্রায় 5-10 মিনিট মতন দাঁড়িয়ে রয়েছি বাইরে। আর কি মাইমা কী সব নিয়ম টিয়ম করছে বাচ্চাটার সঙ্গে, মানে বেবির সাথে, মানে মধু টধু দিল মুখের মধ্যে, আরও কী সব জানি করলো, নোক টোক কাটালো বেলের দিয়ে। তো যাই হোক, ফাইনালি এখন ওর গৃহপ্রবেশের পালা। তো চলো আমরাও ভেতরে যাই। আর যেহেতু নার্সিংহোম থেকে সোজা এখানে এসেছে, তো সমস্ত কিছু চেঞ্জ করার ব্যাপার ট্যাপার থাকে একটা। তো সেগুলোই মাইমা করাচ্ছে দিদিকে আর দাদাকে। আর বাচ্চাটাকে করিয়ে আমার কোলে দিয়ে দিয়েছে। আমি এখন বেবিটাকে নিয়ে চুপ করে বসে রয়েছি। আর এই ফার্স্ট টাইম আমি ওকে কোলে নিলাম। এমনি দেখেছি চোখের দেখা, ধরেওছি, কিন্তু কোলে নিলাম এইবার। আমি এসছি ওকে নিয়ে আসবো বলে, কিন্তু দিদি পুরো রাস্তা ওকে নিয়ে এসেছে, আমার একদম নিতেই হয়নি। তো দেখো এখন বাজে হচ্ছে 1:30টা মতন, আর আমাকে খেতে দিয়ে দিয়েছে। আমাকে কেন, আমাকে আর দাদাকে, দিদিকেও দিয়ে দিয়েছে খেতে। তো আমরা ফ্রেশ হয়ে খেতে বসলাম। এখানে মাইমা অনেক কিছু রান্না করেছে, তো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। লেবু গাছ, কতগুলো লেবু হয়ে রয়েছে। কে ছিঁড়েছে? ও কত লেবু হয়ে রয়েছে, এই যে লেবু। ও মা, কত কত 2,500 টাকার? না 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 না। গ্রাম সাইড মানেই বুঝতে পারছো গাছগাছালির বাসা। আর গ্রাম সাইড মানেই বাড়িতে সমস্ত রকমের ফল ফুলের গাছ থাকে আর কি।
অনেকের বাড়িতে বেশি থাকে, অনেকের বাড়িতে কম থাকে। আর ইয়াব্বর যে গাছটা দেখছো সেটা হচ্ছে জলপাই গাছ। খাওয়া দাওয়া করে মাইমা তালুই মশাই আমাকে নিয়ে একটুখানি বেরালো। এটা হচ্ছে বাড়ি আর এটা হলো বাড়ির উঠোন। দেখো কত সুন্দর সুন্দর গাছপালা আর কত সুন্দর সুন্দর ফল ফুলও হয়ে রয়েছে। জলপাই গাছ, তারপরে আমাকে একটা লেবু গাছ দেখালো, লেবু গাছটার মধ্যে লেবু ভর্তি হয়ে রয়েছে। তালুই মশাই আর মাইমা দুজন মিলিয়ে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো আমি এর আগে একবার মানে দিদির যখন বিয়ে হয় তখন দিদিকে আর কি যখন এখান থেকে নিয়ে যাওয়া হয় তখন নিতে এসেছিলাম। কিন্তু এই ফার্স্ট টাইম আবার এইভাবে আসলাম। আর একটা জিনিস দেখো, এটা হচ্ছে গিয়ে চালতা গাছ, এটাও দিদিদেরই। এইসব পুরো জায়গা দিদিদের। আর এই চালতা গাছের মধ্যে একটা কোণায়, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, একগুচ্ছ চালতা হয়ে রয়েছে। মানে এতটা সুন্দর লাগে না পরিবেশ, গ্রাম সাইডের কি আর বলবো। আমার খুবই ভালো লাগে, আমার না খুব থাকার ইচ্ছে রইলো একদিন এসে এখানে। আর ওই দেখো লাল ফুলটা যে ফুটে রয়েছে ওটা হলো আর কি জবা ফুল, পঞ্চজবা যেটাকে বলে। তো এই সমস্ত ফুলের কড়িগুলো হয়ে রয়েছে, আগামীকাল রাতের বেলাতে ফুটবে। আর এখানে একটা হলুদ রঙের জবাও হয়ে রয়েছে। তো বেবিটার মায়া আমার রইলো। আর বেবিটাকে এসে রেখে আমার ছেড়েও আসতে ইচ্ছে করছিল না, একদম একটুখানি আদর করতে ইচ্ছে করছিল, থেকে যেতে ইচ্ছে করছিল, কিন্তু কিছু করার নেই। আমিও বেবি রেখে এসেছি বাড়িতে, পাপাকে রেখে এসেছি। কারণ আমি যেহেতু ফেলে দিব, সেহেতু দাদাকে বললাম যে তুলে দেবে সামনে স্টেশন থেকে আমরা আর এই দেখো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি। তো দিদি দাদার টিকিট কাটুক, তারপরে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। তো দেখো আমি চলে এসেছি বাড়িতে। আর এখন বাজে হচ্ছে 7টা আর আমি বাড়িতে ঢুকেছি তখন বাজে হচ্ছে 6টা। আমি বাড়িতে ঢুকে ফ্রেশ হলাম, পাপা নিচের ঘরে ঘুমাচ্ছিল। আমি পাপার জন্য বাড়িতে এসে দুধ জাল দিলাম, আমি নিজে দুধ চা খেলাম, পাপাকে একটু খাওয়ালাম। ও ঘুম দিয়ে উঠলো পরে, মানে আমার ফ্রেশ হতে হতে দুধ জাল দিতে দিতে ও ঘুমের দিয়ে উঠে গেছে। আর পাপা গত কালকের থেকে নিচের ঘরে মানে মায়ের কাছে ও রাতে শুয়েছে। আর সকালবেলাতে উঠে এই 8:30 9টা নাগাদ ঘরে এসেছিল। আমি ওর খাবার করে ওর খাবার সমেত ওকে মায়ের কাছে দিয়ে আমি বেরিয়েছি। তখন বাজে হচ্ছে 10টা। 10টার সময় বেরিয়েছি। আর আমাদের আজকে এই যে দিদির ডিসচার্জ হয়েছে সেটা কথা ছিল হচ্ছে আগামীকালকে হওয়ার। তো সেইভাবেই আমরা প্ল্যান করেছিলাম। তো হঠাৎ করে আর কি দাদা গতকালকে ফোন করে প্রভাতকে বলে যে ডিসচার্জ হবে হচ্ছে গিয়ে আজকে। তো হঠাৎ করেই প্ল্যান হয়। আর হঠাৎ করে ডক্টরও ডিসচার্জ করে দেয় আর কি। তো আমি দাদার সঙ্গে গেছি সকালবেলাতে 10টার সময়। পুরো পাক্কা 11:30 মতন বাজে তখন নার্সিংহোম থেকে বেরিয়েছি। 10টা থেকে আমি পুরো ঠায় বসা। যে সমস্ত ব্যাগপত্র নিয়ে যাওয়া হয়েছিল, মানে দিদি তো এখান থেকে সোজা বাপের বাড়িতে গেছে আজকে অশোকনগরে। তো যা সমস্ত লাগবে দিদির, এত অনেকদিন প্রায় থাকবে দিদি, যা লাগবে সমস্ত ব্যাগপত্র নিয়ে গেছিলো। সেই ব্যাগপত্র নিয়ে আমি বসেছিলাম। আর দাদা যা প্রসিডিউর থাকে সেগুলো সব সেরে সরে 11:30 মতন বাজে তখন আমরা গাড়িতে উঠি এবং গাড়ি এখান থেকে ছাড়ে, রওনা দিয়ে আমরা অশোকনগর গিয়ে পৌঁছাই। তখন বাজে হচ্ছে 2টো মতন। হুম, 2টো ভুল বললাম 2টো। আমরা পৌঁছাই হচ্ছে ওই 1টা মতন বাজে। কারণ আমি যখন খেতে বসি তখন ওই 1টা 16, 1টা 20 এরকম বাজে। তো বাড়িতে পৌঁছাই। ওখানে কিছু নিয়মকানুন থাকে সেগুলো আর কি মাইমা করে। মাইমাই তো হবে সম্পর্কে নাকি। তো ওখানে কিছু নিয়মকানুন থাকে। তো সেগুলো সমস্ত কিছু সারা হয়। তারপরে ঢুকলাম বাড়িতে। আহ, বাড়িতে ঢুকে ফার্স্টে একটুখানি ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম। যেহেতু আমি এসছি আজকে ট্রেনে করে, তো একটা চিন্তার বিষয় ছিল যে যেহেতু আমি একা আসবো, দাদা যদি আমাকে ট্রেনে তুলে দিয়েছে, আমি যেহেতু একা এসছি, তো তাড়াতাড়ি করে বেরিয়েও গেছি খেয়ে দিয়ে। ওই বললাম যে 1:30টা নাগাদ খাওয়া দাওয়া করতে বসেছি। আর হচ্ছে বাড়ি থেকে বেরিয়েছি 3:30 নাগাদ। আমরা অশোকনগর স্টেশনে যখন ঢুকি তখন পৌনে 4টে মতন বাজে। 4টে নাগাদ ট্রেন ছিল, আমি সেই ট্রেনটা ধরে বাড়িতে আসলাম। এত ভুল করেছি মহিলা কম্পার্টমেন্টে উঠে, মানে একটা মানে বিরক্তকর একটা পরিবেশ। লেডিস কম্পার্টমেন্ট মানেই পুরো একদম অশোকনগর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিধাননগর পর্যন্ত আমি আসলাম। আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে। আমি মানে বাড়িতে এসে আমি কতক্ষণ ফ্রেশ হয়ে চাটা নিয়ে আমি বিছানায় বসবো, মানে পা দুটোকে আমি জাস্ট রেস্ট দেবো একটু, সেটা ভাবছিলাম। এতটা পরিমাণে আমার মানে এতটাই, তার মধ্যে হচ্ছে গিয়ে 4:45 3:40 নাগাদ অশোকনগর স্টেশনে ঢুকেছি। তখন থেকে পুরো ট্রেন যতক্ষণ না এসেছে 4টে 2 3 নাগাদ ট্রেনটা ঢুকেছে স্টেশনে, ততক্ষণ অব্দি দাঁড়ানো। দাদা আমাকে একবার বললো যে পূজা বস, আমি বললাম যে না, একবারে ট্রেনে উঠে বসবো। তারপরে আবার দাদা এই কথা বললো যে যদি জায়গা না পাও। আর দাদার কথাটাই সত্যি হয়েছে। আমি সত্যি ভাবিনি যে এতটা ভিড়। তেমন একটা রাস্তাঘাটে ট্রেন ফ্রেনে চলাচলও নেই, যেখানেই যাই বাইক নিয়ে যাই সঙ্গে, মানে বাইকে করে যাই আর কি। তো সত্যিই ভাবতে পারিনি যে ওরমভাবে সিট পাবো না, যে একেবারেই অশোকনগর থেকে সোজা বিধাননগর আসতে হবে হেঁটে, সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম বাড়িতে, ফাইনালি এসেছি। ফোন করলাম এসে ওদেরকে পৌঁছে গিয়ে। আর সত্যিই মনটা একটুখানি কেমন লাগছে, কারণ পুচকিটাকে মানে ওদের আনন্দ যেহেতু যাদের কাছে রয়েছে তারা দেখতে পাচ্ছে, ধরতে পারছে। আর আমি যেহেতু ধরেছি আমার মনে হচ্ছে আমি আবার ধরবো কবে, তার ঠিক নেই কোনো, এরকম মনে হচ্ছে। সত্যিই একটু অন্যরকম লাগছে। ছোট বাচ্চাদের প্রতি এরকমই হয়তো হয়, একটা মায়া থাকে বা মায়া পড়ে যায়। যাই হোক, তো ভীষণ টায়ার্ড সারাদিন বাড়ির বাইরে থেকে, ভীষণই। আর একদমই জার্নি করতে পারি না। আমার মানে মাথা ব্যথা যন্ত্রণা করছে কত, মানে মনে হচ্ছে আমার কতক্ষণ আমি রাতে শোবো। তার মধ্যে কালকে রাতেবেলা যেহেতু পাপা নিচের ঘরে ঘুমিয়েছে জেদ করে, তো সেও তো অনেক রাত অব্দি জাগা ছিল। ভাবছিলাম যে এই হয়তো আসবে, এই হয়তো আসবে। 1:30 মতন বাজে তখন আমি একবার নিচে গিয়ে ওকে ডাকলাম। ও বললো তখনও পর্যন্ত আসবো না, তখনও অব্দি ও জাগা।
তারপর আমি এসে দরজা টরজা দিয়ে দিয়ে শুয়ে পড়েছি। আমি দূর আসলে আসবে, না আসলে না আসবে। তো শুয়ে কখন ঘুমিয়ে পড়েছি, সকালবেলাতে ওকে নিয়েছি। তো যাই হোক, এখন ওই যে বললাম ৭টা ৫-১০ বাজে। এখন একটুখানি আমি শুয়েছিলাম। আর ভীষণ সুন্দর গ্রাম্য একটা পরিবেশ। মানে গ্রাম্য পরিবেশ কি গ্রামই, কিন্তু মানে একদম অন্যরকম। মানে আমার প্রভাত আমাকে বলে খুব দিদির বাড়িতে যাওয়ার কথা, ঘুরতে যাওয়ার কথা। থাকবে একদিন এরকম বলে প্রভাত। তো আমি দেখি ও আঁতর-টাতর উঠুক তারপরে একদিন যাবো আরকি। আর আমি তো লাঞ্চ করে তারপরে ওই বাড়ি থেকে বেরিয়েছি। প্রভাতের জন্য আবার মিষ্টি পাঠিয়ে দিয়েছে মাইমা। ও যদিও মিষ্টিটা এভয়েড করে, তাও খাবে আরকি। মিষ্টি দেখলে কে সামলাতে পারে লোভ বলো? তো আজকে একটু অন্যরকম ঘোরা হলো। এখন শুধু অপেক্ষা পুচকুটা বাড়িতে কবে আসবে, তার অপেক্ষা। তো চলো আজকে ভিডিওটা আর কন্টিনিউ না করবো না। আমার শরীরটাও একটু খারাপ, খারাপ লাগছে আর ভাল লাগছে না। রেস্ট নিতে ইচ্ছে করছে। রাতে রান্নাবান্না কি করবো তার কোনো ঠিক ঠিকানা নেই। এক সেকেন্ড বাবা। রাতে রান্নাবান্না কি করবো তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখা যাক, প্রভাত ফোন-টোন করুক অফিস থেকে, তারপর দেখা যাবে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।